মুস্কি হাসে হাইসে কো কি লাগবো হুজুর ফেসো হইছে কি লাগে তুই দিদা দা বাঙালি হরে কইতে সামনে সব হইলো জন্য আরে আরো ফেসো হইছে কি মাইরিয়াল চিনি পরে কো আপনি যা লাগে আমি কই আলবাইক কারণ আলবাইক যে সিঙ্গেল আর ডাবল আছে এটা তো আমি জানি না মোটামুটি এক বালতি দিছে এক বালতি মানে এই কাগজের তৈরি বালতি আর কি এই এক বালতি দিছে গার্লিক সস দিছে সবজি সস দিছে এত বড় কার্টুনের মতন এক ঠান্ডা দিছে দিয়া দিছে আয়া দেখি ফিস এমন মোটা মোটা 11টা কয়টা আরে হাম্মামের দ্বারা বয়ে বয়ে চিন্তা করি 11 পিস খাই আমি কেমনে বিরাট সমস্যা দিই খুঁজি লোক পরিচিত পাই কিনা বাঙালি খুঁজি বাঙালি হইলে তো না পরিচিত তো লাগবে এখন খাইতে খাইতে আপনার আরেকবার ছায়া দেখি আমার যে মসজিদে নামাজ পড়ে মুয়াজ্জিন সামনেতে যা ডাক দিছে কিন্তু ডাক দিলে কি হবো খাইয়ালছি 9টা কয়টা গেছে কাপেড় 9টা আমার ভাই বরকত দেয় কে জোরে কন্যা দেয় কে আল্লাহর বান্দারা রাস্তায় দাঁড়ায় রইছে গাড়ি পার্কিং করে বিরিয়ানির প্যাকেট লইয়া ডাহে হাজি হাজি সাহেব গেলে পরে একটা লইয়া এই যে পিছনে ব্যাগ আছে এটার ভিতরে ঢোকায় আছে আর একটা লইছে বাসাত গিয়ে একটাই খাইতে না গন্ধের লাগিয়া আর একটার পরে ডাস্টবিনা ফালা এরকম আছে না নাই আল্লাহর বান্দা কিছু খাইছে আমার খাওয়ানোর ব্যবস্থা আল্লাহর পক্ষ থেকে হইতাছে জোরে কন্যা সুবহানাল্লাহ অনেক লম্বা ঘটনা শেষ পর্যন্ত মুহাদ্দিস সাহেব বললেন যে আমারে একটু সুযোগ দেন আপনার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে তিনি বলেন তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে কল্যাণ দান করুক আরো জোরে কন্যা আমিন এবার সাদরের নিচ থেকে বাইরেছে বের হওয়ার পরে মুহাদ্দিস সাহেব আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন ওমা এটা তো দেখা যায় এক বয়সের ভারে অনেক বয়স মানে বৃদ্ধা একজন নারী 80 ঊর্ধ্ব তখন আপনার উটের লাগামটা ধরে ধরে তিনি সামনে আনতেছেন কাদিয়ার মধ্যে উঠবে উঠার সময় মুহাদ্দিস সাহেব একটু বড় চোখে চায়া রইছে আর কি কারণ এই জায়গাতে একটু ঝামেলা যদি ফইরা জায়গা বয়স তো বেশি মুহাদ্দিস সাহেব একটু চায়া রইছে বড় চোখে এই চাওনি দেখে মহিলা আল্লাহর বান্দি কোরআন দিয়া সতর্ক করে কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু নবী আমার আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের চক্ষুকে হেফাজত করে এবং গুপ্তাঙ্গকে হেফাজত করে পরপুরুষ পরনারী থেকে পরনারী পরপুরুষ থেকে তাহলেই জিম্মাদারি কার জোরে কোন জিম্মাদারি কার এখন যদি আল্লাহর নবীর কথা বাস্তবায়ন করি তাহলে মোবাইলের দিয়ে অন্য পরপুরুষের সাথে চ্যাটিং করা যাবে 4 নাম্বার হলো আতাআত বালাহা যারা স্বামীর সেবা করে কার সেবা আহাইরে স্বামীর সেবা করে এখন স্বামীর সেবা কেমনে করব বিয়ে করানোর সময় যে মেয়েটারে বাড়িতে আনছে দাবি জানায় দিছে মেয়ের বাবার কাছে পালসার ছাড়া আমার ছেলেরে বিয়ে করাইতাম না পালসার দিয়ে বাড়িতে আসছে আসার পরে পালসারের মজাটা শিল পাটার মতন ঘষিয়া ঘষিয়া লয় আছে না না কেমনে মানবো স্বামীর কথা আবার অনেক সময় আমরা লক্ষ্য করেছি স্বামী আজকালের স্বামীরা বিবি হয়ে গেছে ভুল করে লাইছি মনে আগেকার সময়ে যারা পুরুষ ছিল 2 জন 3 জন বিবি ছিল আমার প্রত্যক্ষদর্শী আমি আমার পরিবারেরটা জানি 2 মা মিললে বুঝুন না মনে 2 মা মিললে আমারটার কথা কইতেছি আপনার তো না এই যে মনে আঙ্কেল সায়তা কি করে ডাকি যেই দেখি রাস্তার থেকে বাবা আইতাছে
অতক্ষণ পর্যন্ত কি ঘটছে না না ঘটছে সব শেষ। আমি কই সর্বনাশে তুই মুমিন মুসলমান হয়ে গেছে কি গো কি তোমরা ভালো আছো নি? আয়া বইলাই দিগা কি সমস্যা আছে কোনো? চেহারা দেখতে ঠান্ডা, আর আমরা কি করি জানো? জাকারিয়ার মা আইতাছি আইতাছি ডাইরেন দিবা তোর আছি আইতাছি বেড়া নহন সব বেটেন হয়ে গেছে জোরে কন্যা করে। আর দুইজন ঠান্ডা কারে ক একজন আর একজনের লগে টুটাটুটি করবো দূরের কথা, চেহারা দেখলেই ঠান্ডা। আর আজকালে জোরে কোন স্বামীর খেদমত আছে না গেছে? আমার বন্ধুদেরকে বলি স্বামী থাকতে বুঝবেন না, দুনিয়ার জমিনে নারী যারা স্বামী হারা হয়েছে তারা বালিশের সাথে মাথা রাখার পরে ঠিকই বুঝে কোন সম্পত্তি হারা হয়ে গেছে। যেটা বলছিলাম, স্বামীর পকেটের পয়সা করে নিয়ে যে কোনো খরচ করলে পরে কোনোদিন প্রশ্নবিদ্ধ হয় নাই। এখন ছেলের পকেটেতে পয়সা নেবে দূরের কথা, ছেলের কাছ থেকে ছায়া ছায়া নেওয়া লাগে, আছে না না? স্বামীর সেবা যারা করবে রাসূলুল্লাহ বলেন তাদের জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করার অনুমতি দিবে কে? আর আল্লাহ বলেন কেমনে দিব? জান্নাতটার মধ্যে বয়টা করছো, আমারে কাজটা করছো, আমি আল্লাহ তোমার জন্য হয়ে গেছি বলি, আর আমার ঘোষণা আসছে কিভাবে? সূরাতুজ জুমারে আল্লাহ বলেন وسيق الذين اتقوا ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها فادخلوها خالدين। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, যারা আমি আল্লাহকে ভয় করে আমার হুকুমের তাবেদারি করে, মান ইউতি'ir রাসূল ফাকাদ আতা আল্লাহ, যারা আমার নবীর হুকুম মানে আমি আল্লাহকে তারা মানে, এই কাজগুলো যারা করে তারপরে আমার কাছে আসে, আমি আল্লাহ তাদেরকে দলে দলে জান্নাতে ঢুকাইয়া দিব। হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা, বেহেশতের দরজার কাছাকাছি গেলে সমস্ত দরজা টাস করে খুলে দেয় কে? আল্লাহ। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, আল্লাহ বলেন ওই যে দেখা যায় ভান্ডার সমূহ সবগুলো তোমার। আর এভাবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন, প্রবেশ করো শান্তির ঘরে অনন্তকালের জন্য। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। তখন যে ঢুকবেন এই সময় কিছু দরকার নাই বলা বলি করার, উত্তরটা আপনারা দেন। যা মানুষ যখন হাঁচি মারে কিছু কনি কি জানি কম আলহামদুলিল্লাহ, জান্নাতে ঢুকবেন এই সময় আলহামদুলিল্লাহ কইই ঢুকবেন। কেমনে কইবেন দেখেন, وقالوا الحمد لله الذي صدقنا وعده وأورثنا الأرض نتبوأ من الجنة حيث نشاء فنعم أجر العاملين। মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলবে যাও জান্নাতে। ঢোকার আগে বান্দা এবার ডাক দিয়ে বলবে ওয়াকালুল হামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তোমার, আল্লাযী সাদাকনা ওয়া'দাহু ওয়া আওরাসানাল আরদা নাতাবাওয়া'ু মিনাল জান্নাতি হাইসু নাশা।
অঙ্গীকার করেছিলে তুমি ভয় করলে পরে জান্নাত দিবা, হুকুমের তাবেদারি করলে জান্নাত দিবা, তোমার বিধানের তাবেদারি করলে জান্নাত দিবা, রাসূলুল্লাহর জীবন আদর্শ মেনে চললে জান্নাত দিবা। সমস্ত অঙ্গীকারগুলো বাস্তবায়িত হয়েছে, এই কারণে আমিও পড়ে নিছি আলহামদুলিল্লাহ। প্রশংসা সবই কেবল তোমারই। কার প্রশংসা? প্রশংসা সবই কেবল তোমারই, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণা অপূরণ, দয়ালু মেহেরবান করুণা অপূরণ, আর কেহ নেই তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। প্রশংসা কার? এই জন্য আমার বোনদেরকে বলি, বোন আমার, নারী পুরুষ চারটা কাজ। প্রথম নাম্বার বলতে হবে ঘোষণায় আমার নামাজ, 2 নাম্বার আমার কোরবানি, 3 নাম্বার আমার জীবন, 4 নাম্বার আমার মরণ। লিল্লাহি রাব্বিল আলামিন। পরাক্রমশালী কার জন্য? আর নারী বলবে নামাজ আদায় করব কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। আসামাত শাহরাহা, রমজানের রোজা রাখতে হবে, স্বামীর খেদমত করতে হবে, সতীত্ব হেফাজত করতে হবে। রাসূল বলেন সুজা তোমারে আল্লাহর জান্নাত দান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এই চারের সমন্বয়ে আল্লাহর কথা হলো, কুল ও নবী আপনি বলুন, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসান লাহুদ্দিন। আপনাকে কেন আমি পাঠালাম বলুন? রাসূল বললেন নিষ্ঠার সাথে একনিষ্ঠ ভাবে আল্লাহর গোলামি করার জন্য আদিষ্ঠিত হয়েছি। আল্লাহ আমাদের সকলকে রব্বে করিমের পায়ে সিজদারত হয়ে যাওয়ার তৌফিক দান করুক। না জড়লার দ্বারা, জড়লা বুঝেননি? বুঝি না মনে বাবা, ও বাবা রে বাবা, বাবাওয়ালাদের বেহালার আওয়াজ কম না বেশি? কুত্তা গেছে নির্দেগ মুখ মারছে, কথা কই না কেরে? আর সব বাবারা শাহ দখল করছে, ঠিক কিনা? অমুক শাহ তমুক শাহ, শার কোনো শেষ নাই। এখন আমরা দেশ এই যে বাইর বাইর গেলে একটাতে পানি লয়ে দেন, এটা নাম না কিতা? একটু জুড়ে কন্যা বদনা কইতাছে, সব সাদি সবাই লয়ে যাইতেছে, আমি কেরে দূরে। এখন বদনার নামে শেষ লাগাই দিছে বদনা শাহ। আমি মনে এমনি কইতাছি, এমনি নিয়ে কইতাছি। বিশ্বাস না হইলে আপনারা সিডান যাইবেন। কই যাবেন? সিটাগান গরিবুল্লাহ শাহ। ওখানে গিয়ে বলবেন রিকশাওয়ালাকে, ভাই আমি বদনাহ শাহ এর এখানে যেতে চাই, তখন আপনারে বদনাহ শাহ এখানে নিয়ে যাবে। আমি আসরের নামাজ পড়তে পারিনি, আপনার জামে পড়ে জামাত ছুটে গেছে, এখন মসজিদ দেখে লামছি, লামার পরে একটু ভিতরে গেছি, আগে হইলো মসজিদটা, পরে শাহসু মা গিয়ে দিই অবস্থাটি খারাপ। পরে আমি গেলাম কি ব্যাপার এনো কেটা? পরে খাদেম দ্বারাই আয়েশা বলতেছে এখানে হলো বদনাহ শাহ মাজার। হ্যাঁ ঠিকই তো, একটু খালে কইছিলাম হুজুরেরা যে আগার সার মাজার হয় তা বদনাশা বাকি রাখতো কি কাল্লাই, কথা হোক। এদের বেহালার আওয়াজ, সিন্নির মধ্যে মুখ মারছে কুত্তা, আর একজনের সব বলে সিন্নিতে একটার মধ্যে কুত্তা মুখটা মারছে। এমনি বেহালাওয়ালা কি কোনো সমস্যা নাই, আমার বেলা আর সুর আর মাইক থাকলেই হয়েছে, এমনি টান মেরে বাবা খায়া বদলাইছে, ফুস মারছে দুইটা, খায়া বদলাইছে রে বাবা, খায়া বদলাইছে, কুত্তা হইয়া সিন্নি খায়া তাবার তো বানাইছে রে বাবা। এটা বাবা বাবা মনে বাংলাদেশে থাকলেও মনে খুললে সোতানার বিদ্যা নাই আছে। আরে শায়ের কোন শেষ, অথচ আল্লাহর দিকে ডাকে পীরে বারহাক
আমাদের অত্যন্ত প্রিয় ভাজন আল্লাহর বান্দা, আপনাদের প্রত্যেক বছর এসে রব্বে কারিমের দিকে ডাক দেয় আনোয়ার হোসেন চিশতি সাহেব হুজুর দামাত বারাকাতুহুল আলিয়া। এমনি এমনি অন্যান্য সমস্ত পীর সাহেবগণ, হক্কানি পীর সাহেবগণ ডাকে আল্লাহর দিকে। ওই ডাকটা ভালো লাগে না, কারণ ফজরের সময় ঠান্ডা লাগে। ওই ডাক ভালোই না লাগার কথা, ঠিক কিনা বলে? লাগে কোনটা? আরামসে ঘুম আর হইলো বিড়ি টানা। তোমার কথা কই না গেলে আসেনি? আসেনি বিড়ি টানা আসেনি? আপনাদের এলাকাত নাই গিয়া হাইরি শুকটান মারিয়া দোয়াই দেখছে দেখি। আল্লাহ আমাদেরকে হেফাজত করো, আরো জোরে কই না আমিন। আল্লাহ তুমি আজকের এই মাহফিলকে, তাফসীরুল কোরআন মাহফিলকে কবুল করো। আল্লাহ হযরতের হায়াতে বরকত দান করো। আপনাদেরকে নিয়ে কথা বলবেন, আখিরি মোনাজাত করবেন। আল্লাহ তোমার বান্দার হায়াতে বরকত দান করে দিও। এই মাহফিলকে কেন্দ্র করে আমাদের সকলের নাজাতের উসিলা বানায় দিও আল্লাহ। আমি আর সামনে নয়, আল্লাহ যেন আমাদেরকে কবুল করেন। আলাউদ্দিন আইএমসি মিডিয়া, কুরআন হাদিসের কথা বলে।